close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আর আমি চলে এসেছি আজকে আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাও টার্কিতে। আজকের ভিডিওটা শুরু করছি ইস্তানবুল এয়ারপোর্ট থেকে। ইস্তানবুল এয়ারপোর্টটা এত প্রিটি, এটা না দেখলে বলে বোঝানোর মতো না। এখানে হয়তো শুনতে পাচ্ছেন পাখির আওয়াজ, তারপর গাছগুলো সবগুলো রিয়েল প্ল্যান্ট, খুবই ভালো লেগেছে। এখানে এয়ারপোর্টে আমরা হালকা একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর আমরা চলে আসছি অ্যান্টালিয়াতে। এটা হচ্ছে আমাদের হোটেল, এখানে থাকবো নেক্সট 3 দিন। তো প্রথম শুরুতে আমরা এসেছি ইস্তানবুলে ছিলাম হচ্ছে 4 দিন, আর তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে অ্যান্টালিয়া আর কাপাদোকিয়াতে 3 দিনের জন্য। তারপর আবার ব্যাক করব হচ্ছে ইস্তানবুলে 4 দিনের জন্য। টোটাল প্রায় 2 সপ্তাহের ছিল আমাদের ট্রিপটা। তো মোটামুটি ভালোই লম্বা সময়ের জন্য ট্রিপটা ছিল, কোনো তাড়াহুড়া করতে হয়নি কোথাও। অ্যান্টালিয়া হলো টার্কির একটা খুবই জনপ্রিয় শহর। এটা সমুদ্র তীরবর্তী শহর, তাই সামার টাইমে এখানে প্রচুর ট্যুরিস্ট থাকে। আমরা গিয়েছিলাম এখানে গত বছর জুলাইতে, সামার টাইমে, খুবই ভালো লেগেছে। ভিডিওতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাদ্রিয়ানের গেট। এটা খুবই ফেমাস একটা প্রাচীন রোমান স্থাপত্য। এটা খ্রিস্টপূর্ব 130 সালের তৈরি। ভাবা যায় কত আগের একটা গেট এটা। রোমান সম্রাট হাদ্রিয়ান যখন অ্যান্টালিয়াতে ঘুরতে আসে তখন তাকে স্বাগত জানানোর জন্য গেটটা তৈরি করা হয়, সেই জন্য এটার নাম হচ্ছে হাদ্রিয়ানের গেট। খুবই ফেমাস একটা গেট, সবাই আসে এখানটায় ঘুরতে। আর এখানের কালিয়াচি শহরের গলিতে গলিতে ঘুরে বেড়ানোর মজা তো আর বলে বোঝানো যাবে না। ছোট ছোট বিভিন্ন লোকাল শপ আছে, তারপর হিস্টোরিক্যাল ছোট ছোট হাউস, তারপর নীল পানির সমুদ্র আর বিচ, মানে সব কিছু মিলিয়ে অসাধারণ একটা সুন্দর পরিবেশ এখানে। আর এখানে খুব বিউটিফুল অনেকগুলো পার্ক আছে, সেগুলোতে বিকেলবেলা হেঁটে বেড়াতে খুবই ভালো লাগে। দূরে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো আকাশের মেঘের ছায়ার সাথে কীরকম সুন্দর লাগছে, মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। ক্যামেরাতে আসলে সব কিছু এত সুন্দর করে বোঝা যায় না। জায়গাটা খুবই সুন্দর। তো এখানে আমাদের নেক্সট কয়েকটা দিন মনে হলো যেন একদম চোখের পলকেই পার হয়ে গেছে। খুবই ভালো লেগেছে এই 3টা দিন এখানে। এটা হচ্ছে আরও একটি বিচ, এখানে দেখতে পাচ্ছেন। এই এরিয়াটা তো আরও সুন্দর। একটা দিন আমরা পার করেছি শুধু এই বিচে। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখানে শুধু যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি আর বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল সাইট দেখতেছি সেটাই না, এখানে প্রচুর মজার খাবার ট্রাই করতেছি। স্পেশালি অ্যান্টালিয়াতে ছোট ছোট প্রচুর দোকান আছে খাবারের। ভিডিওতে দেখিয়েছি কিছু খাবারের দোকান, প্লাস অনেক লোকাল খাবার ট্রাই করেছি, বিভিন্ন ধরনের কাবাব, ফ্রেশ জুস। আর ভিডিওর এই পর্যায়ে এখন আমরা দেখাচ্ছি আমাদের বোট ট্যুর। আমরা যে একটা বোট ট্যুরে গিয়েছিলাম, খুবই সুন্দর নীল রঙের, ডার্ক নীল। আমার লাইফে আমি কখনো এত ডার্ক ব্লু কালারের পানি দেখিনি, এত ভালো লেগেছে। অবিশ্বাস্য সুন্দর চারপাশ। আর পরদিন সকালে চলে যাচ্ছি কাপাদোকিয়াতে। আর কাপাদোকিয়া মনে হয় এমন একটা প্লেস যেটা নিয়ে মানে এত জল্পনা কল্পনা আর এত প্ল্যানিং আছে। টার্কিতে যাওয়া মানেই কাপাদোকিয়াতে যাওয়া সবার একটা ইচ্ছা থাকে। খুবই সুন্দর ম্যাজিক্যাল একটা প্লেস, তো সেটা আরও আসছে এই কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে। বাট লাস্ট আজকে বিকেলে একটুখানি জাস্ট ঘুরে বেড়াচ্ছি এই অ্যান্টালিয়াতেই, বিভিন্ন লোকাল ফুড ট্রাই করতেছি, আর হচ্ছে কিছু সুইটস সবগুলোতে ঘুরে বেড়াচ্ছি। কিছু সুইটসও নিচ্ছি যেগুলো হচ্ছে টার্কিশ ডিলাইট, যে এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন টার্কিশ ডিলাইট এগুলো। Take one. Come on. Hey.
তো খুব ভোর সকালে আমরা এখন নিচ্ছি ছোট্ট একটা ফ্লাইট অ্যান্টালিয়া থেকে। এখন যাব আমরা কাপাডোকিয়াতে। ভিডিও পর্যায়ে দেখতে পাচ্ছেন কাপাডোকিয়াতে চলে আসছি। ফ্লাইট এখন ল্যান্ড করবে। তারপর আমরা এয়ারপোর্ট থেকে হোটেলের ডিস্টেন্সটা একটু বেশি, আসলে প্রায় 40-50 মিনিটের মতো ছিল। তো আমরা চলে আসছি কাপাডোকিয়াতে। এখানে আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলটার নাম হচ্ছে লা মোড কাপাডোকিয়া। আর এই হোটেলটা খুবই কিউট একটা হোটেল। যে হোটেলের যে রুমগুলো সেগুলো দেখতে মনে হবে যেন ছোট ছোট করে ঘরের মতো। এখন রুমের ভেতরে যাওয়ার আগে একটু দেখিয়ে নিয়েছি বাহিরের পরিবেশটা। অনেক বিশাল এরিয়া নিয়ে জায়গাটা, আসলে এই হোটেলের অনেকগুলো সিটিং এরিয়া আছে। তো মেইনলি সিটিং এরিয়াটাকে খুবই ফোকাস করা হয়েছে হোটেলের মধ্যে, কারণ হচ্ছে কাপাডোকিয়া তো হট এয়ার বেলুনের জন্য খুবই ফেমাস। তো সকালে সূর্য ওঠার আগে থেকেই শুরু হয় হট এয়ার বেলুন। আকাশের মধ্যে শত শত হট এয়ার বেলুন দেখতে পাবেন। তো ওইগুলো দেখার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর বসার এরিয়া আছে। আর এখানে ভিডিওতেই দেখতে পাচ্ছেন কিন্তু এই যে ছোট ছোট কুড়ে ঘরের মতো যে দেখা যাচ্ছে, এগুলি হচ্ছে এক একটা হোটেল রুম। সো আমাদের রুমটাও দেখাবো কিছুক্ষণের মধ্যে। এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত হচ্ছে এই ভলকানিক রক ফরমেশনের ল্যান্ডস্কেপ, যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এবং আরও সামনে আরও দেখাবো। তো হয়তো কি হাজার হাজার বছর আগে এই ভলকানিক রক মানে অনেক নরম ছিল, তো এই ভলকানিক রক, সো এরা এগুলো খুঁড়ে খুঁড়ে নিজেদের জন্য ঘর বাড়ি তৈরি করতো গুহার ভিতরে। এরা চার্চ হিসেবে ব্যবহার করতো, নিজেদের ঘর বাড়ি হিসেবে ব্যবহার করতো। কাপাডোকিয়াতে এখন অনেক কেভ হোটেল আছে, কেভ রেস্টুরেন্ট আছে। তো ওগুলোর ভিতরে এখনো মাটির ভেতরে আপনারা চাইলে থাকতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। তার চাইতে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কি সুন্দর পরিবেশ, মনে হচ্ছে যেন একদম কুড়ে ঘরের ভেতরে আছি, কিন্তু ভেতরে সমস্ত কিছুই মডার্ন। সো ভালো লাগছে আমার কাছে। এই হোটেলটা খুবই অসম্ভব ভালো লেগেছে। আর সকালবেলার বেলুন সহ ভিউ, আর বাহিরের এই বিভিন্ন পাহাড় এবং এই যে ভলকানিক রকের যে ল্যান্ডস্কেপ, এগুলো সমস্ত কিছু দেখাবো। একদম ম্যাজিক্যাল একটা পরিবেশ। এই সব কিছুই এখন ভিডিওতে একটু পর দেখাচ্ছি। আর প্রথমে আগে এই হোটেলের ব্রেকফাস্ট এরিয়াটা দেখিয়ে নেব। টার্কিশ ব্রেকফাস্ট তো খুবই ফেমাস, তো জানেনই আপনারা। তো সেই বিশাল টার্কিশ ব্রেকফাস্টের স্প্রেড সকালে, তারপর হচ্ছে এর আগে সূর্য ওঠার আগেই হচ্ছে গিয়ে আকাশের মধ্যে প্রচুর বেলুন। আর তারপর একটু আপনাদেরকে নিয়ে একটু হাঁটতে বের হবো, এই চারপাশটা একটু দেখাবো আপনাদেরকে। তো ব্রেকফাস্ট এরিয়াটা দেখানো হয়ে গেছে, হোটেল রুম দেখানো হয়ে গেছে। এখন হচ্ছে বেস্ট পার্ট অফ দিস ভিডিও ইজ দ্য কাপাডোকিয়ার সকালবেলার হট এয়ার বেলুন। প্রথম দিন আমরা যখন হোটেলে এসে পৌঁছেছি তখন প্রায় সকাল 11টা বাজে। তখনের তো প্রথম দিনের জন্য আমরা এই হট এয়ার বেলুনের সিচুয়েশনটা আমরা মিস করেছি। সেকেন্ড ডে মর্নিংয়ের এই হচ্ছে আজকের ভিউ। আর এর পরের দিন সকালবেলার ভিউ তো হচ্ছে আমরা যাই একটা ফটো সেশন করতে, আমি আর আমার হাজব্যান্ড। তো আমরা একটুখানি ছবি টবি তুললাম, এখানকার লোকাল একজন ফটোগ্রাফার হায়ার করেছিলাম। সকালবেলা ইচ্ছে করলে আর অন্য কোথাও না গেলেও চলে, হোটেলের ভেতর থেকেই সুন্দর করে হট এয়ার বেলুন দেখা যাচ্ছে, অনেক সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আর সকালবেলা বুঝতেই তো পারছেন, মানে সূর্য ওঠারও আগের পরিবেশটা তো এমনিতেই অনেক ভালো থাকে, তাই না? তো তার উপর হচ্ছে এরকম একটা ম্যাজিক্যাল পরিবেশ। আর এটা হচ্ছে হোটেলের সুইমিং পুল এরিয়াটা। আই থিঙ্ক শুরুতে এটা দেখানো হয়নি, কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও আবার বেলুন দেখা যাচ্ছে। আর আমার একদম মাথার উপর দিয়ে বেলুনগুলো উড়ে যাবে, আর সবাই আমাদেরকে হাই দিচ্ছে, মানে একদম এখান থেকেই দেখা যাচ্ছে। আর নেক্সট ডেতে যখন আমরা ফটো সেশনে যাচ্ছি, আমরা একদম ওই মানে এরিয়াটাতে যাচ্ছি যেখান থেকে বেলুনগুলো আকাশে উড়ে। তো এগুলো কিন্তু আসলে এখান থেকে আকাশের মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট বেলুনের মতো, কিন্তু এর ভেতরে প্রায় 30-40 জন করে মানুষ এক একটা বেলুনের মধ্যে আছে। মানে কাছ থেকে দেখলে দেখা যায় কি বিশাল এক একটা বেলুন। আর আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি যে একদম আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে এবং আমাদেরকে হাই হ্যালো দিচ্ছে, একদম উপর থেকে দেখা যাচ্ছে। Look at this, all this
balloons are going over our head. Oh, look at this one. And they're even waving at us. Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. আমাদের পুরো টার্কি ট্রিপের এই 2 সপ্তাহের মধ্যে সবচাইতে ভালো সময় কেটেছে এই কাপাদোশিয়ার লাস্ট 3 দিন। কাপাদোকিয়াতে আমরা এই হট এয়ার বেলুন আর প্রতিদিন বিকেলে জাস্ট একটু হাঁটতে বের হওয়া আর সকালবেলা মর্নিংটা এনজয় করা, মানে সব কিছু মিলিয়ে চারপাশটা একদম এত ম্যাজিক্যাল সুন্দর একটা পরিবেশ। খুবই ভালো লেগেছে কাপাদোকিয়ার দিনগুলো। খুব বেশি একটা ভিডিও নেই এখানে, কিন্তু জাস্ট মানে এভরি মোমেন্ট আমরা এনজয় করছিলাম এখানটায়। খুবই পিসফুল একটা সময় কেটেছে এখানে। আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি বলে আমার চ্যানেলে খুব বেশি একটা এখন এঙ্গেজমেন্ট নাই। সো আশা করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।